আসেন ছোট্ট একটা ঘটনা শোনাই, ভালো কাজের বিষয় বলবো। বলেন বলবো। আপনারা নাম শুনেছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না? উনি খুব ভালো কাজ করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন এই আল্লাহর বান্দা, শুনতেছেন কি আপনারা? ভালো কাজ দেখেন, সৎ ইচ্ছা থাকলেই করা যায়, সৎ ইচ্ছা থাকলেই ভালো কাজ করা যায়। একটু খেয়াল করেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কোন এক সফরে যাওয়ার সময় সিদ্ধান্ত নিলেন, আমি আজকে রাত্রে আমার এই ভক্তের বাড়িতে থাকবো, আমার এই পরিচিত বান্দা আল্লাহর বান্দার বাড়িতে থাকবো। রাত্রিবেলা আমি এখানে রাত্রি যাপন করে তাহাজ্জুদ আদায় করব, ফজর নামাজ পড়ে সকালবেলা আমি এখান থেকে বের হব। বাবাজি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন ওনার বাড়িতে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু আমার ভাইরা, যখন ভক্তের বাড়িতে চলে গেলেন, আল্লাহর বান্দাকে আমার বন্ধুগণ মুসলমান হয়ে মুসলমানকে মেহমানদারি করালেন। রাত্রিবেলায় তিনাকে থাকতে দিলেন। আমার বন্ধুগণ এশার নামাজ আনতে আমার ভাইরা যখন তিনি খানা খাদ্য আগেই খেয়ে ফেলেছিলেন, এশার নামাজের পরে তিনি আমার বন্ধুগণ বিশ্রামে যাবেন, বিছানায় শুয়ে পড়বেন, বালিশের সাথে তখন তিনি মাথা লাগাবেন। আমার বন্ধুগণ বিছানার সাথে যখন পিঠ ঠেকাবেন, খাটের উপর যখন তিনি শোয়া অবস্থায় শোয়ার জন্য প্রস্তুতি নিলেন, ভাই গো, নিজের কদম দুইটা পা দুইটা যখন তিনি মেলে দিবেন, মেলে দেওয়ার সময় হঠাৎ করে নজরে ধরা পড়ল, যেদিকে পা দিবে ওদিকে কেমন জানি কোরআন রাখার তাক দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী দেখতে পাইয়া, কোরআন রাখার তাক দেখতে পাইয়া, বাবাজি মঞ্চে ওঠার পরে চেয়ারে বসার পরে লক্ষ্য করলাম টেবিলের উপরে কোরআন শরীফ। আমি মেপে দেখলাম এটা কি আদব হয় না আদবের খেলাপ হয়? মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরীকে ইশারায় বললাম, এটা কি? বলে এটা কোরআন কারীম। আমি বললাম, এটা এখানে কেন, এই অবস্থায় কেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বক্তারা আমরা যারা আছি, যোগে তালে ওয়াজ করতে অনেক সময় দেখা যায় যেই টেবিলে কোরআন রাখা হয়, এই টেবিলে বাজার নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, নিজের আবেগ, নিজের ইমোশন, নিজের আমার ভাইরা পজিশন ঠিক রাখার জন্য যেই টেবিলে কোরআন রাখা হয়, এই টেবিলের তাকের উপরে পা উঠিয়া কথা বলে। আদব দিলে আদব পাওয়া যায়, আদবে আউলিয়া বেদবে দেউলিয়া। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পা দুটি আর মেললেন না, বাজানো পা দুইটা গুটিয়ে নিলেন। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি পা দুইটা সুন্দর করে গোছানোর পর ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ, এই দিকে আমি আর পা মেলব না, তবে মাবুদ গো 2-3 ঘন্টা না ঘুমাইলেও হবে না। আমি আল্লাহ তোমার বান্দা, আমি সুলতান, এই কোরআনটা আমি অন্য ঘরে রেখে আসি। সিদ্ধান্ত নিলেন তিনি কোরআনকে স্থানান্তর করবেন, এক ঘর থেকে আর এক ঘরে নিয়ে যাবেন। ভাইয়া, সুলতান মাহমুদ গজনবী যখন কোরআনখানা ধরে অপর ঘরে নিয়ে যাবেন সিদ্ধান্ত নিয়ে যখন এক পা বাড়ালেন, ইন দি মিন টাইম তার বিবেক তারে বলল, সুলতান রে, কোরআনের চাইতে কি তোমার দাম বেশি নাকি? কোরআনের চাইতে কি তোমার দাম বেশি নাকি? এই যে তুমি বলতেছো কোরআন তুমি পাশের ঘরে রেখে আসবা, আরে ও দুনিয়ার বান্দা সুলতান মাহমুদ, উত্তর দাও তো দেখি, পাশের ঘরে কোরআন রেখেই আরাম করার জন্য যে পূর্বের ঘরে এসে ঘুমাইবা, ওই ঘর থেকে এই ঘরে যে তুমি আসতে পারবা, গ্যারান্টি কি তুমি দিতে পারবা? অল্প ওয়াজি দেখবেন জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট, অল্প আমলই নাজাতের জন্য। হযরত সুলতান মাহমুদ গজনবী বিবেক যখন নাড়া দিল, ডাক দিয়ে বলে, না না না,
বেঁচে থাকার গ্যারান্টি আমি দিতে পারবো না। আমি কোরআন কারীমকে আর আমি স্থানান্তর করব না। এবার কোরআন কারীম আমার বন্ধুগণ একবার বুকে ধরে, একবার মুখে লাগায়, আর একবার চোখে লাগায়, আর ডেকে বললেন, আল্লাহ আমার মাফ করে দাও, প্রয়োজন বোধে আজ রাত আমি ঘুমাবো না, আমি কোরআনকে কোরআনের জায়গায় রাখবো। সারাটা রাত আল্লাহর বান্দা পা দুটি গোটায় নিয়া আমার বন্ধুগণ আল্লাহর জিকির করলেন, আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামের তাসবিহ পাঠ করলেন। বাবাদি ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500, 600, 700, 800, 950 বছর। আর একজন লেখক লেখেন, মুসান্নিফ তার কিতাবের মধ্যে লেখেন, আমার বন্ধুগণ 1 বছর পরে হঠাৎ করে কোন এক কারণে সুলতান মাহমুদ গজনবীর কবরের পার ভেঙে গেল, কবরের মাটি সরে গেল, সুলতান মাহমুদ গজনবীর লাশটা বের হলো। এই লাশটা নতুন দেখতেছি, কাফনের কাপড় তাজা আছে, মানে নতুন আছে। হুজুররা আপনার একটু যদি অনুমতি দিতেন তাহলে আমরা পোলাপা মুখটা একটু দেখতাম। যারা হক্কানি হুজুর হয় এদের মধ্যে দেখবেন হক্কানিয়াতের একটা প্রেমের নেশা থাকে, যে অমুক হুজুর আসছে ওইখানে পাকিস্তান থেকে, যত বড় আলেম হই একটু দেখে আহি, আছে না এরকম? তো এবার হুজুর কইতেছে যে তোমরা সুলতান মাহমুদ গজনবী দেখবার চাও, তোমার কি মন চায় না দেখবা? তো উনি বলতেছে আমি নিজেই খুলবো। যুবকরা কয় না আমরা খুলবো। এখন আর এক বুড়া হুজুর ডাক দিয়ে কয়, তোর এরকম টাঙ্গাইলের ভাষা কয় হারাহারি করস কে, পারাপারি করস কে, কথা কয় না। টাঙ্গাইল তো 4টা ভাগ, পূর্ব টাঙ্গাইল, উত্তর টাঙ্গাইল, দক্ষিণ টাঙ্গাইল, পশ্চিম টাঙ্গাইল। আর 4 টাঙ্গাইলে দেবেন 4 রকমের ভাষা, ঠিক না? গরিব মানুষ তো জানিয়া নাকছি বাবু, কোনটা কম নাই জায়গা কওয়া যায় না, ঠিক আছে না? তো এবার সুলতান মাহমুদ গজনবীর ব্যাপারে, ওই লাশ খোলার ব্যাপারে বুড়া হুজুর কয়, হ্যাঁ তোর এখন পারাপারি করস কে? তো বুড়া কয় যে আমরা যে পারাপারি করি আপনি জলে কে? বুড়ারে আবার সেরা রাখো। বুড়া কয় আসলে আমি তোর দমক দিয়ে উঠে গেছি, আমার মনটা চায় আমি তি খুলি। কবেন একটু জোরে কয়, মানুষ আছে, মানুষ আছে, কাপড় নাই। এবার কইতেছে ও আপনি খুলবার চান, ঠিক আছে খোলেন। পিছন থেকে একজন বলতেছে হুজুরকে খুলতে দিলে আপনাদেরই লাভ হবে, কারণ হুজুরই একমাত্র সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নে দেখতে পারবে। উনি তো আর জীবিত নাই, এটা তো ওনার লাশ। কিন্তু আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের একটা কিউরিসিটি, একটা টেন্ডেন্সি, একটা অনুভূতি, একটা ফিলিংস, একটা অভিপ্রায়, যে একটা লোক এত বছর পরে তার লাশ, তার কাপড় কিভাবে নতুন থাকে, কারণটা কি? এই জবাবটা একমাত্র এই বুড়াই সুলতানের কাছ থেকে নিতে পারবে। এখন সেরারা কয় লাশ পরে দেখবো, আগে বুড়া চিনালু। বুড়া কেনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, সুলতান মাহমুদ গজনবী লাশ দেখার ব্যাপারে মুরব্বী বলতেছেন আমি দেখব, পিছন থেকে বলতেছেন উনি পারবে। সুলতান মাহমুদ গজনবীর লাশের কাপড় কেন এতদিন পচে নাই, কেন তার লাশ এতদিন অক্ষত অবস্থায় আছে, লাশের কোনো ক্ষতি হলো না, উনি এক নম্বর খুঁজে বের করতে পারবে। আবার যুবকরা বলতেছেন মুরব্বীরা রে, লাশের কাফনের বান্ধন পরে খুলব,
আগে আমরা এই মুরব্বীকে চিনব। এবার উপস্থিত হাদরানে মজলিসে উলামায়ে কেরাম যারা ছিলেন তারা ডেকে ডেকে বলতেছেন, ইনি ওই ব্যক্তি যিনি আল্লাহর নবীকে প্রতি রাত স্বপ্নে দেখে। আবার বাইরে তারপর নাম বলেন না। বুজুর্গ বলতেছেন নাম বলা যাবে না, শুধু তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি সুলতান হতে চাও, তোমরা যদি সুলতান মাহমুদ গজনবীর মতো দুনিয়ার জিন্দেগি পুরানোর পরে কবরের জিন্দেগিতে তোমরা যদি সুখে শান্তিতে থাকতে চাও, আমি তোমাদেরকে বলতেছি আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ যা বলেছেন রসুলের তরিকা শক্ত করে ধরতে, আল্লাহ যা ছাড়তে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে নবী যা ছাড়তে বলেছেন সেটা তোমরা ছেড়ে দিবা। আর দেরি করিও না, সুলতান মাহমুদ গজনবীকে আমিও দেখতে চাই। এবার সুলতান মাহমুদ গজনবীর মাথার বান্ধনের মুখ যখন খুলল, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির মুখটা যখন বের হলো, এই বুজুর্গ আলেম সুলতান মাহমুদ গজনবীর কপালে চুম্বন করলেন। যুবকরা আমার বন্ধুগণ দোয়া করতেছেন। আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবীর লাশটা দেখার পরে সবাই দেখতে পাইলেন কাফনের কাপড় যেমন রং নষ্ট হয় নাই, পুরানো হয় না গো, সুলতান মাহমুদ গজনবীর গায়ের একটা পশম 1000 বছরও নষ্ট হয় না। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার এই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দেখছো তো আমি তোমাদেরকে আগামীকালকে ইনশাআল্লাহ জানাবো সুলতান মাহমুদ গজনবীর কি আমল ছিল। বুজুর্গ পরের দিন বলে দিলেন, আমি গতকালকে সুলতান মাহমুদ গজনবীকে জিজ্ঞেস করেছিলাম স্বপ্নের ভিতরে, আমি দেখেছি সে এসেছে, আমি বলেছিলাম সুলতান তুমি কেমন আছো, আপনি কেমন আছেন? সুলতান মাহমুদ গজনবী উত্তর দিলেন আলহামদুলিল্লাহ। এরপরে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? সুলতান মাহমুদ গজনবী বলেছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দয়া করে মাফ করে দিছে, জান্নাত দান করে দিছে। আমি জিজ্ঞেস করেছিলাম কারণ কি? সুলতান মাহমুদ গজনবী বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে বলেছে তোকে আমি এত সম্মান করতেছি কেন জানিস, তোকে আমি এত ভালো রাখতেছি কেন জানিস, কবরে তোকে আমি এত ভালোবাসি কেন জানিস, তুই কোরআনকে আদব করেছিলি দিন দুনিয়ার জিন্দেগিতে, কোরআনের প্রতিটি কোনোদিন বৃদ্ধাঙ্গুলি দেখাস নাই, পৃষ্ঠদেশ দেখাস নাই, কোরআনকে অমান্য করিস নাই, কোরআনের হক আদায় তুই করেছিলি, এজন্য আমার কোরআন তোর জন্য সুপারিশ করেছে। আমি আল্লাহ তুই সুলতান মাহমুদ গজনবীকে মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করে দিয়েছি। আল্লাহ বললেন নবী গো তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা অমানুষ তাদেরকে মানুষে রূপান্তরিত করার জন্যে, যারা অসভ্য তাদেরকে সভ্য বানাবার জন্যে, যারা অভদ্র তাদেরকে ভদ্র বানাবার জন্যে, যারা অস্থির সমাজের মানুষ তাদেরকে স্থির সমাজের মানুষ বানাবার জন্য নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম আদর্শের মডেল বানায় দিলাম। নবীজি আমি রব ওই মানুষদেরকে আপনার আমার পক্ষ থেকে আপনার মাধ্যমে জানিয়ে দিলাম, পৃথিবীর মানুষ তোমরা যদি সভ্য জাতি হতে চাও, তোমরা যদি তোমাদের কাপড় তোমরা যদি তোমাদের শিক্ষা দীক্ষা আয়োজন প্রয়োজন নিমন্ত্রণ আমন্ত্রণ আবেদন নিবেদন যদি তোমরা ঠিক রাখতে চাও, তাইলে আমার নবী মুহাম্মদ রাসূল যাহা তোমাদেরকে ধরতে বলবে তাহা তোমরা ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলবে সেটা তোমরা ছেড়ে দাও। এ কথা কার? যারা বলেন কার? আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর আইন মেনে নবীদের সুন্নাত তরিকার উপরে চলে। ও বাবাজি, যদি আপনি হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে পারেন,
দিন কায়েমের পক্ষে যদি থাকতে পারেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি যারা আমার ডাকে সাড়া দিবে, যারা এই ডাকে সাড়া দিবে, যারা হক পথের দিকে আগায় আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তারা যে মানুষই হোক না কেন, ধনী হোক গরিব হোক, চাকর হোক চাকরানি হোক, মেতর হোক মেত্রানি হোক, সুপার হোক আর সুইপার হোক, যাইতেই হোক না কেন, এই মানুষ যদি ওগো নবীজি আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আগায় আসে, আমি আল্লাহ তাদের দুইটা নিয়ামত পুরস্কার দিয়ে দেব, দুই জিনিস দ্বারা তাদেরকে ধন্য করব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, বল ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে